ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলায় আমি রোশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতামণ্ডলী, আমাদের মাঝখানে রয়েছেন আমাদের সকলের প্রিয় জনপ্রিয় এবং জ্ঞানী আলিমে দ্বীন। আপনাদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য আসুন ওনার স্বাগতম জানাই এবং বিনা কোনো ভূমিকায় সরাসরি অনুষ্ঠান শুরু করি। অনুষ্ঠান শুরু করার আগে আমি বলতে চাই যে আজকের অনুষ্ঠানে আমি সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের জন্মদিন ঈদে মিলাদুন নবী বা 12 ওয়াফাত নিয়ে এই সম্পর্কে কিছু প্রশ্ন করব এবং তারপরে আপনাদের পাঠানো টেক্সট মেসেজ নিব এবং অনুষ্ঠানের শেষে আপনাদের পাঠানো অডিও মেসেজ বা ভয়েস মেল প্লে করার চেষ্টা করব। তো আসুন আমাদের প্রিয় মৌলানা সাহেবকে স্বাগতম জানাই এবং অনুষ্ঠান শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব, যেমন আপনি অবগত যে এক রেওয়ায়ত অনুযায়ী আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের রেওয়ায়ত অনুযায়ী আজকে শুক্রবার 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালন করা হয় এবং 12 ওয়াফাত পালন করা হয়। তো আমি আমাদের দর্শকবৃন্দদের তরফ থেকে অনুষ্ঠানে সর্বপ্রথম এই নিয়ে দুটি প্রশ্ন আপনাকে করতে চাই। মৌলানা সাহেব, আপনাকে প্রথম প্রশ্ন করতে চাই যে এক রেওয়ায়ত অনুযায়ী 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবীও পালন করা হয় এবং 12 ওয়াফাতও পালন করা হয়। আরেকটি রেওয়ায়ত জাফরি রেওয়ায়ত অনুযায়ী যে 17 রবিউল আউয়াল জন্মদিন বলা হয়েছে, আবার আহলে সুন্নাত ওয়াল জামাতের রেওয়ায়ত অনুযায়ী 12 রবিউল আউয়াল জন্মদিবস বলা হয়েছে। তো এই তোফাতটা বা ডিফারেন্সটা কেন? তারিখে এমন কিছু ঘটনা হয়েছে যার কারণে এই ডিফারেন্সটা হয়েছে। তো আসল জন্ম দিবস বা আসল তারিখ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 রবিউল আউয়াল নাকি 17 রবিউল আউয়াল? 12 রবিউল আউয়ালে আমার মুসলমান ভাইরা জন্মদিবস হিসেবে তো পালন করেন, কিন্তু যেটাকে 12 ওয়াফাত বলা হয় সেম 12 রবিউল আউয়ালে ওনার ওয়াফাতও হয়েছিল, সেই ওয়াফাত হিসাবে দিনটাকে পালন করা হয় না। কেন? সুন্দর প্রশ্ন রোশন ভাই, জাযাকাল্লাহ। আমার রোশন ভাইয়ের প্রথম প্রশ্নের উত্তর আমি বলবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক এবং অথেন্টিক জন্ম তারিখ কোনটি? তো যেটা ইসলামিক ইতিহাসের মধ্যে আমরা পেয়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার বা ওনার বংশধারীরা আহলে বাইত যাকে আমরা বলি, ওনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস বা জন্ম তারিখ বলেছেন 17 রবিউল আউয়াল। আর যারা নবীর জীবনে অনেক পরে এসেছে রোশন ভাই, বাড়ির লোকেরা বলছে 17 রবিউল আউয়াল, আর বাইরের লোকেরা বলছে 12 রবিউল আউয়াল। সাধারণ বিবেক কি বলে? আমরা কাদের কথাকে গ্রান্টেড করব? বাড়ির লোকের কথা, যাদের সামনে নবী জন্মগ্রহণ করেছিলেন, ওলাদত হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এই দুনিয়া এসেছিলেন, সেই জনাবে আমেনা বিবি, জনাবে ফাতেমা বিনতে আসাদ ওখানে ছিলেন, জনাবে আব্দুল মুত্তালিব, আবু তালিব আলাইহিস সালাম, এনারা যেটা বলেছেন, বা সাদিক আলী মোহাম্মদ ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম যেটা বলেছেন, আমরা সেটা গ্রহণ করব, সেটা মেনে নেব না তাদের কথা মানব যারা নবীর জীবনে অনেক পরে এসেছে? 40 বছর পরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্য রূপে দিনের প্রচারের কাজ শুরু করেছিলেন, হয়তো এই সাহাবাদের মধ্যে অনেক বা অধিকাংশ তখন নবী থেকে পরিচিত হয়েছিল। এবারে আহলে বাইত যেটা বলবে আমরা সেটা গ্রান্টেড করব, সেটা মানব না 40 বছর পরে যাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তারা নবীর জীবনে এসেছে, নবীকে জেনেছে মেনেছে, তারা যেটা বলবে আমরা সেটা মানব। তো বিবেক বুদ্ধি বলে যে পরিবার বাড়ির লোক আহলে বাইত যেটা বলবে সেটাই অথেন্টিক, সেটাই হকিকত, আর এটাই কিন্তু বাস্তব। এখানে এবার আমি রোশন ভাই এটা একটি ক্যালকুলেশনের মাধ্যমে, ইলমে জফর যাকে বলা হয়, ইলমুল আদাদ যাকে বলা হয়, বহু রাজের বা বহু রহস্যের প্রকাশ হয় এই ইলমের মাধ্যমে। রোশন ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত হাদিস, আনা ওয়া আলী মিন নূরিন ওয়াহিদ, আমি এবং আলী এক নূরের দুই টুকরো। আল্লাহ রাব্বুল আলামিন যে নূর থেকে নবী এবং মাওলা আলী আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, মনে করুন 100% একটা নূর, 50% মাওলা আলীর দিকে আর 50% নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে রাখা হয়েছে। তাই নবী বলেছেন, আনা ওয়া আলী মিন নূরিন ওয়াহিদ, আমি এবং আলী এক নূরের দুই টুকরো। দুই
ভাইয়ের দাদা কিন্তু এক, জানাবে আব্দুল মুত্তালিব। এবারে ওনার 2 সন্তান আব্দুল্লাহ এবং আবু তালিব। ঠিক। আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহ রিজওয়ানুল্লাহ আলাইহ, ওনার ছেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু তালিব আলাইহিস সালামের ছেলে হযরত আলী আলাইহিস সালাম। জি। নূর এইভাবে 2 ভাগে ভাগ হয়েছে। এবারে রোশন ভাই সুন্দর করে এটা আপনিও শুনবেন, আমার দর্শকদের কাছে অনুরোধ করছি। এই যে ইলমে জফর বা ইলমুল আদাদের মাধ্যমে আমি এই নূরকে সমান ভাগে ভাগ করছি, এর মাধ্যমে বোঝা যাবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উলাদাতের তারিখ কোনটি সঠিক। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উলাদাতের তারিখ যদি আমরা 12 তারিখ মানে 12 রবিউল আউয়াল মানি, এটা কিন্তু বুঝবে না। সুতরাং ভালো করে মন দিয়ে শুনবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মদিবস হচ্ছে 17ই রবিউল আউয়াল, আর রবিউল আউয়াল মাস হচ্ছে ইসলামিক ক্যালেন্ডারে 3য় মাস। রশন ভাই, মুহররম, সফর, রবিউল আউয়াল, আর তারিখ কত? 17। তাহলে 17 আর 3 20, রাইট, 20। এটা কিন্তু জন্ম। ঠিক। ওদিকে মাওলা আলী আলাইহিস সালামের যদি আমরা বিলাদত দেখি তো 13ই রজব, রজব মাসের 13 তারিখ। ঠিক। রজব হচ্ছে 7ম মাস ইসলামিক ক্যালেন্ডারে, 7ম মাস হচ্ছে রজব, আর তারিখ হচ্ছে কত? 13। তো 13 আর 7 কত হয়? 20। কত সুন্দর, ওদিকে জন্ম মিলে গেছে, এদিকে জন্ম মিলে গেছে। এবারে ওয়াফাতের তারিখ বা শাহাদাতের তারিখ দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাত বা শাহাদাতের তারিখ হচ্ছে 28 সফর, যেটা অথেন্টিক। 28 সফর, সফর মাসের 28 তারিখ। সফর মাস হচ্ছে ইসলামিক ক্যালেন্ডারের 2য় মাস। তো 28 আর 2 30, 28 আর 2 30। ওদিকে মাওলা আলী আলাইহিস সালামের শাহাদাতের তারিখ দেখুন, রমজান মাসের 21 তারিখ। রমজান মাস হচ্ছে ইসলামিক ক্যালেন্ডারে 9ম মাস। নবম মাস আর তারিখ 21 আর 9 30। ওদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের তারিখ ছিল 28 সফর, 2য় মাস মানে 2 নম্বর মাস। তো 28 আর 2 30। ঠিক। আর এদিকে মাওলা আলী আলাইহিস সালামের শাহাদাতের তারিখ হচ্ছে 21 রমজান, 9ম মাস আর 21 তারিখ 21। তো 21 আর 9 30। এদিকেও 30, ওদিকেও 30। আর জন্ম তারিখ হিসেবে 20 ছিল, ওদিকেও 20, এদিকেও 20। তো 20 আর 30 কত হচ্ছে? 50। 20 আর 30 50। মানে কত সুন্দরভাবে আল্লাহ ভাগ করেছেন 2 নূরকে, 50 এদিকে 50 এদিকে। এটা কিন্তু অন্য ডেট যদি দেওয়া হয় বুঝবে না, মিল খাবে না। তো এটাও একটা রাজ ছিল যেটা ফাঁস করলাম বা হকিকত বললাম। নবী এবং মাওলা আলী আলাইহিস সালামের জন্মদিবস এবং শাহাদাতের দিবস যদি আপনারা ক্যালকুলেট করেন তো সমান ভাগে ভাগ করে পাবেন যে একটা নূর মানে হাফ নূর এদিকে, হাফ নূর ওদিকে। এটা অথেন্টিক। এবারে আমার প্রিয় ভাই রোশন ভাই যে দ্বিতীয় প্রশ্ন করেছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন হয় কিন্তু ওনার ওয়াফাত পালন হয় না। ঠিক। যারা ওয়াফাত পালন করে না, আজকাল আপনারাও ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে দেখছেন, তারা বলছে যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাত এই জন্য পালন করি না কেননা উনি বেঁচে আছেন, উনি শুধু আমাদের নজরের সামনে থেকে পর্দা নিয়েছেন। রোশন ভাই, যদি তাদের কথাকে আমরা যুক্তিমূলক মনে করি তো আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, একজন ব্যক্তি যদি তোমাদের হিসেবে সে যদি মারা না গিয়ে থাকে, শুধু নজরের সামনে থেকে চলে গিয়ে থাকে, তো ওই ব্যক্তির জানাজা পড়া জায়েজ হবে? জীবিত ব্যক্তির যদি আপনি জানাজা পড়েন কেউ মেনে নেবে? আহলে বাইতের রওয়ায়াত হিসেবে হযরত আলী আলাইহিস সালাম ওনাকে গোসল দিয়েছিলেন, কাফন পরিয়েছিলেন, জানাজা পড়িয়েছিলেন। আপনাদের রওয়ায়াত হিসেবে প্রথম খলিফা 3 দিন পরে সাকিফা থেকে ফিরে এসে নাকি উনি জানাজা পড়িয়েছিল। তো আমার প্রশ্ন হচ্ছে মুসলমানের কাছে, একজন ব্যক্তি সে এখন বেঁচে আছে, তার জানাজা কি করে পড়িয়েছে? দ্বিতীয়, ওনাকে কবরে আপনারা কি করে দাফন করে দিলেন যদি আপনাদের হিসেবে বেঁচে থাকে? তো এগুলো শুধু মানুষকে বোকা বানানোর তরিকা। মনে রাখবেন, কোরআন শহীদদেরকে জীবিত বলেছে, কিন্তু তাদের জীবন আমাদের এই সাধারণ জীবনের মতো না। ওই জীবনের একটা রহস্য আছে, রাজ আছে, সেগুলো বুঝতে হবে। বাস্তব রূপে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো, আমরা যেমন দুনিয়ায় এসেছে নবী এসেছিলেন। ঠিক ঠিক। আর কোরআনের আয়াত সেটা বলছে সকল নবীরা তো মানে বশর ছিলেন, বশর রূপে ওনারা সকলে আবির্ভাব করেছিলেন। ইয়েস রোশন ভাই, সূরা কাহফের শেষ আয়াতে এটাই বলা হয়েছে। জি জি। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। নবী নিজে বলছেন নিজের প্রতিপালকের হুকুমে, আল্লাহ বলছেন আয় নবী বলে দিন আনা বাশারুম মিসলুকুম, আমিও তোমাদের মতো মানুষ। বাশার, উনি নূর ছিলেন, কিন্তু যখন এই দুনিয়ায় এসেছিলেন তো মানুষ রূপে, মানব রূপে এসেছিলেন, উনি নুরানি রূপে আসেননি। মনে রাখবেন, এই নুরানি রূপকে বোঝার জন্য অনেক সময়ের প্রয়োজন আছে।
এর রহস্য রাজকে জানার জন্য অনেক জ্ঞানের প্রয়োজন আছে, মারেফতের প্রয়োজন আছে। কিন্তু যখন কোরআন বলছে আনা বাশারুম মিসলুকুম, আমিও তোমাদের মধ্যে মানুষ, যেমন তোমরা দুনিয়ায় জন্ম নিয়েছো আমিও জন্ম নিয়েছি, যেমন সমস্ত আল্লাহর ওলি আউলিয়ারা নবীরা মৃত্যুবরণ করে এই দুনিয়া থেকে চলে গিয়েছে, ওইরূপ আমিও এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করে একদিন চলে যাব। আর ওনারা ওইভাবে গিয়েছেন বলে আজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সমাধি, ওনার কবর আছে যেখানে আমরা জিয়ারত করতে যাই। হ্যাঁ, এটা আলাদা কথা যে স্পিরিচুয়াল পাওয়ার রাখেন আল্লাহর ওলি আউলিয়ারা, ওনারা মরার পরও মানে আমাদের মতো মাটির সঙ্গে মিশে যান না। ওনাদেরকে আল্লাহ শক্তি দান করেছেন, ওনারা নূরের একটা শক্তি রাখেন, সুতরাং আমাদের সালামের উত্তরও ওনারা দেন, মানে শোনেন এবং উত্তর দেন। কোরআন শরীফের মধ্যে উভয় কথা উল্লেখ হয়েছে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে তুমি বলে দাও বা আপনি বলে দেন যে আমিও মানুষ, আমিও বাশার, আমাকেও এই পৃথিবী বা এই জগৎ ছেড়ে যেতে হবে। জি, ওটাই। আবার অন্যদিকে বলছেন যে এনাদের মৃত্যু তুমি মানে ভাবো না যে ইনারা মৃত, ইনারা শহীদ, এনাদের জীবন তোমরা বুঝতে পারবেন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। শহীদরা বেঁচে থাকে, আর ইমাম নবীরা এনারা সাধারণ মৃত্যুবরণ করেন না, যেটা নবী ও নবীর আহলে বাইত বলেছেন মা মিন্না ইল্লা মাকতুল আও মাসমুম, আমাদের মধ্যে কোনো কেউ পর্দা নেননি, দুনিয়া থেকে যাননি, কিন্তু হয় কাতল হয়ে আর নইলে বিষ দেওয়া হয়েছে, বিষ দিয়ে তাদেরকে শহীদ করা হয়েছে। একটু ভেবেচিন্তে কথা বলুন। কোরআন বলছে, নবী বলেছেন আনা বাশারুম মিসলুকুম, আমি এই দুনিয়ায় তোমাদের মতো মানব রূপে এসেছিলাম, যেমন এই দুনিয়ায় সবাই জন্ম নেয় আমিও জন্ম নিয়েছি, যেমন এই দুনিয়া থেকে সবাই মৃত্যুবরণ করার পরেই ফিরে যাবে, ওইরূপ আমিও মৃত্যুবরণ করেছি। ওই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উলাদাত এবং শাহাদাত আমরা পালন করি, কেননা উনি সাধারণ মৃত্যুবরণ করেননি, যেটা আমি বহুবার রোশন ভাই আমার মুসলমান ভাইদের অথেন্টিক হাদিসের বই থেকে প্রমাণ করেছি। সহিহ মুসলিম বাবুত তাদাবি বা বুখারী শরীফ বাবুল মাগাজি বা তিরমিজি শরীফের মধ্যে আবার অনেক বইয়ের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নারীর মাধ্যমে বিষ দেওয়া হয়েছিল। জি জি, এবার সেই নারীকে এ বিষয়ে আলোচনা আছে। মৌলানা সাহেব, একটি কথা জিজ্ঞাসা করতে চাই আপনাকে, যে এই যে থিঙ্কিংটা বা আইডিওলজিটা বা মানে আকীদাটা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে জীবিত আছেন, নো ডাউট জীবিত আছেন, এটা আমরাও বিশ্বাস করি, কিন্তু জীবিত আছেন মানে এই কথাটা কাদের বলা যাবে? আহলে সুন্নাত ওয়াল জামাতের, না আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে থেকে নাসিবীদের? জাযাকাল্লাহ, খুব সুন্দর কথা আমার প্রিয় রোশন ভাই। যেটা আমরা এখন বাস্তবে দেখছি, মুসলমানদের মধ্যেও কিন্তু অনেকেই আছে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে বলে থাকে বা বলে যে নবীর যা দোয়ার ছিল নবী দিয়ে চলে গেছে, নবী মাটির সঙ্গে মিশে গেছে, নবী মারা গেছে। জি জি, সবাই জানে এরা কারা, এও সবাই জানে। আবার ওই আহলে সুন্নাত ভাইদের মধ্যে কিছুটা বলছে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু পর্দা নিয়েছেন, উনি মারা যাননি, উনি বেঁচে আছেন। তো উনি বেঁচে থাকলেও ওনার বিরাসাত ওনার সন্তানদের মানে মা ফাতেমাকে দিতে হবে। নবীর মারা যাননি, তাহলে যদি নবীর মারা যাননি তাহলে ওনার বিরাসাত অন্যরা কি করে পেতে পারে? যদি কারো এটা বিশ্বাস থাকে যে নবী মারা যাননি, তাহলে আমরা আমাদের সকল মুসলিমরা যখন কবরে গিয়ে ওখানে জিয়ারত করে সালাম করতে চাই, তো সালাম করতে দেও না কেন? জীবিত মানুষকে সালাম করতে, জীবিত মানুষকে সালাম করতে কিসের অসুবিধা? যদি নবী বেঁচে আছেন তো আমরা একজন জীবিত মানুষকে সালাম করছি, তো ওখানে সালাম করতে বিদআত বলা হচ্ছে, হারাম, এ করো না, শিরিক করছো তোমরা, সালাম করা। মানে মুসলমানদের মধ্যে যদি ঐক্যতা ফিরে আসতো, তারা সঠিকভাবে যদি আল্লাহর ওলি আউলিয়াদেরকে জানতো, মানতো, চিনতো, এই সমস্যা হতো না। আজ উম্মতে মুসলিমা এই সমস্ত বিষয় নিয়ে ঐক্যবদ্ধ না বলে আজ মুসলমান এত দলে বন্টন হয়ে আছে। কেউ ঈদে মিলাদুন্নবী পালন করাকে হারাম বলছে, কেউ বিদআত বলছে, কেউ নাজায়েজ বলছে, কেউ শিরক বলছে, তোমরা নবীর পুজো করছো, এ ধরনের কথাও রোশন ভাই বিদআতি মুসলমানেরা মানে নাসিবিরা এ ধরনের কথা বলছে। আবার অন্যদিকে আমরা যখন শোক পালন করি, মানে গম পালন করি, 28 সফর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাত দিবস পালন করি। আবার অনেকে বলে শিয়ারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত মনে করে, তো শিয়ারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটির মনে করে। তো কোরআন যেটা বলছে আমরা সেটা মানছি, আমরা কোরআনের বিরুদ্ধে যেতে পারি না। কোরআন বলছে আনা বাশারুম মিসলুকুম, বাশার কাকে বলে? মাটির মানুষকেই বাশার বলা হয়েছে। হ্যাঁ, ওনারা স্পিরিচুয়াল পাওয়ার রাখতেন, স্পিরিচুয়াল ওনাদের উজুদ ছিল। আলামে আরওয়াহ যখন দুনিয়ায় এসেছেন, তো মানব রূপে এসেছেন, এই বাস্তবকে কেউ অস্বীকার করতে পারবে না, আমরা কেউ করি না। এই সম্পর্কে মানে একটি শেষ প্রশ্ন করতে চাই,
যে হাফতায় ওয়াহদত যে আমরা পালন করি, এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। খুব সুন্দর প্রশ্ন তুলেছেন রোশন ভাই, জাযাকাল্লাহ খায়ের। এই যে 12ই ওয়াফাত মানে রবিউল আউয়াল মাসের 12 তারিখ আমার সাধারণ মুসলমান ভাইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করেন, আর আমরা আহলে বাইতের অনুগামী অনুসারীরা ফিকে ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের মান্যকারীরা 17ই রবিউল আউয়াল পালন করেন। তো এই হিসাবে এই যে প্রায় এক সপ্তাহ, 12, 13, 14, 15, 16, 17, 6 দিন, এই যে প্রায় এক সপ্তাহ, এই সপ্তাহটা আমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ সপ্তাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখে জন্ম নিয়েছিলেন বা 17 তারিখে জন্ম নিয়েছিলেন, কিন্তু এই সপ্তাহটা যদি আমরা নবীর উম্মত হয়ে ঐক্যবদ্ধ হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমাতকে ফলো করে নিজেদের মধ্যে মিলমিশ রেখে আমরা দিনের পথে চলি, নবীর তালিমাতকে আম করি, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে আমরা বিলাদাত বা ওনার মিলাদ পালন করছি, এই মিলাদের মাধ্যমে আমরা দুনিয়াকে কি বলতে চাচ্ছি, কেন পালন করা হচ্ছে? খ্রিস্টানেরা ঈসা নবী আলাইহিস সালামের জন্মদিবস পালন করে। রোশন ভাই, আমি নিজে চোখে দেখেছি, আপনিও দেখেছেন, ওই দিনে খ্রিস্টানেরা ঈসা নবী আলাইহিস সালামের তালিমাত দুনিয়ার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে। সমস্ত জায়গায়, সমস্ত গির্জাঘরে ওনার নামে অনুষ্ঠান হয়, আর ঈসা নবী আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেছেন সেগুলো উল্লেখ করা হয়, সবাইকে বলা হয়, দুনিয়ার সামনে তুলে ধরা হয়। আমরা নবীর মাননেওয়ালা, নবীর চাহনেওয়ালা, নবীর উম্মতি, আমরা নিজের নবীর জন্মদিনে আমরা কি করছি? শুধু ঢোল বেজিয়ে বেড়াচ্ছি, কাওয়ালি করছি, রাস্তায় আনন্দ করে বেড়াচ্ছে। রোশন ভাই, দুনিয়াকে মেসেজ দিতে হবে যে আজ যে নবীর আমরা জন্মদিবস পালন করছি, উনি বিশ্ব নবী ছিলেন, পুরো জগতের জন্য এসেছিলেন, নবী রাহমাতুল্লিল আলামিন, মানে পুরো বিশ্বের জন্য উনি এসেছিলেন। তাহলে এবারে ওনার তালিমাতকে, ওনার শিক্ষাকে যদি আমরা দুনিয়ার কাছে পৌঁছে দিতে সক্ষম হই, তো এটাই হবে সবচেয়ে উত্তম মিলাদ, এটাই হবে সবচেয়ে উত্তম বিলাদত পালন বা ওনার জন্মদিবস পালন হবে। আর এটাই আমরা চাই। ইমাম খুমাইনি রহমতুল্লাহ আলাইহি এই সপ্তাহকে হাফতায়ে ওয়াহদাত মানে ঐক্যতার সপ্তাহ বলে ঘোষণা করেছিলেন, যাতে উম্মতে মুসলিমা এক হয়ে এই সপ্তাহ, পুরো সপ্তাহ যেন দুনিয়ার সামনে বা বিশেষ করে মুসলিম সমাজে যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমাতকে আম করে দেয়, পৌঁছে দেয়, যে আমাদেরকে এক মুসলমান রূপে কিভাবে জীবনযাপন করতে হবে, কিভাবে নিজেদের উন্নতির জন্য কাজ করতে হবে, কিভাবে আমাদেরকে এক অপরের সঙ্গে মিলেমিশে এই নবীর দিন বা নবীর ধর্ম দুনিয়ার কাছে পৌঁছে দিতে হবে। আজ আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক তালিমাত, ওনার শিক্ষা যদি দুনিয়ার সামনে তুলে ধরতাম, রোশন ভাই আমি পুরো চ্যালেঞ্জ করে বলছি, পুরো বিশ্বে এত শান্তির বাণী অন্য কেউ দেননি যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি, আর সেই শান্তির দূত ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার দেখে, ওনার চরিত্র দেখে, ওনার কার্যকর্মকে দেখে অন্যরা ইসলাম গ্রহণ করেছিল। মুশরিকিন বা কুফফারে মক্কারা ইসলাম গ্রহণ করেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার দেখে, ওনার চরিত্র দেখে, ওনার কার্যকর্ম দেখে। আজ দুঃখের বিষয়, মুসলমানদের, কিছু মুসলমানদের, সবাই না, কিছু মুসলমানদের দুষ্কর্ম বলবো, তাদের কর্ম বা তাদের ব্যবহারকে দেখে অন্যরা ইসলামের দিকে আসা তো দূরের কথা, আরো দূরে চলে যাচ্ছে। রোশন ভাই, এটা কিন্তু ইসলামের জন্য একটি কলঙ্ক। এরা ইসলামের নামে কলঙ্ক, এরা ইসলামের নামে দাগ। আমি কিন্তু সব মুসলমানদেরকে বলছি না, যারা হকিকি মুসলমান, ওই জন্য আমি বিশ্বের কাছে সবসময় অনুরোধ করছি, আপনারা আগে ইসলামকে জানুন, তারপরে দেখুন কে ইসলামের উপরে আমাল করছে তাকে মুসলমান বলুন। দর্শক বিন্দু, সময় হচ্ছে আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ার। তো দেখি সর্বপ্রথম টেক্সট মেসেজ পড়ি, কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, মাসাইলে জিন্দগি বাংলা। জনাব মৌলানা সাবির রেজা সাহেব এবং জনাব রোশন আলী নাশাদ সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়াটি মানুষ শুধু কারোর ইন্তেকালের খবর শুনলে পড়ে? বলছি, এই দোয়াটির অর্থ বলবেন এবং এই দোয়াটি কখন কখন পড়তে হবে আপনি একটু বলবেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুরজ ভাই, আপনার এই সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক সুরজ শেখ ভাইয়ের প্রশ্ন, যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়াটি বা এই আয়াতটি কখন কখন পড়া হয়? কি এটা কি শুধুমাত্র কারো ইন্তেকালের সময় পড়া হয়, না অন্য কোনো সময় এটা পড়ার জন্য ফজিলত আছে? রোশন ভাই, আমি সুরজ শেখ ভাইয়ের প্রশ্নের উত্তরে বলবো, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় সুরাজ ভাই, পবিত্র কোরআনের এটা একটি আয়াত। জি, এই আয়াতের সম্পর্কে
কোরআনে আল্লাহ রব্বুল আলামিন এইভাবে বলেছে, ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আমার নবী, আপনি ওই সমস্ত ধৈর্যধারীদেরকে বাশারাত দিন, শুভ সংবাদ দিন, আল্লাহর রহমত পাওয়ার বা মাগফিরাত পাওয়ার বা জান্নাতবাসী হওয়ার জন্যে শুভ সংবাদ দিন। ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুম মুসিবাহ। এখানে কোরআন বলছে যখন কোনো মুসিবত পড়বে, মুসিবত মানে কেউ মারা যাবে না, যে কোনো মুসিবত, যে কোনো দুর্ঘটনা, আমাদের এখানে কেউ মারা গেলে তখন আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মনে করি এটাই সবচেয়ে বড় মুসিবত। না, যখন আমরা কোনো বিষয়ে ক্ষতিগ্রস্ত হই, দুঃখিত হই, কষ্ট পাই, সে সময়ও এইভাবে আমাদেরকে বলতে বলা হয়েছে বা আমরা বলি। হঠাৎ আমার সামনে কোনো দুর্ঘটনা ঘটলো, সঙ্গে সঙ্গে মুখ দিয়ে বাহির হয়ে যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে কিন্তু মারা যায়নি, শুধু মুসিবত, একটা দুঃখ দেখলাম, ঘটনা দেখলাম। ওইভাবে যখন আমরা যুদ্ধ হতে দেখি, সেখানে মজলুমদের ওপরে যেভাবে অত্যাচার হচ্ছে, বোমবারিং হচ্ছে বা মিসাইল মারা হচ্ছে, তখন আমরা ওইগুলো মানে যখন টিভিতে দেখি রশন ভাই সবসময় বলতে থাকি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে এটা আমাদের জন্য একটি মুসিবত। শুধু এটাও না, আরও একটা কথা এখানে আমি বলতে চাই রশন ভাই, অনেক অনেক সময় যখন বড় বড় ব্যক্তিরা ভুল বলেন, বিশেষ করে কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা করেন, কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভুল ব্যাখ্যা করছে, মুখ দিয়ে বাহির হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে এটা দুঃখজনক যে এত বড় মানুষ হয়ে, এত বড় জ্ঞানী গুণী ব্যক্তি হয়ে এই ধরনের কথা বলছেন, কোরআন বিরোধী কথা বলছেন, হাদিস বিরোধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমাত বিরোধী। তো এই আয়াতটা বিশেষ করে আমাদেরকে সমস্ত দুঃখের বা মুসিবতের সময় পড়তে বলা হয়েছে, শুধু মারা গেলে না, মারা গেলে পড়া যাবে বা পড়তে বলা হয়েছে যে আমরা আল্লাহর তরফ থেকে এসেছি, তার দরবারে আমাদেরকে ফিরে যেতে হবে নিঃসন্দেহে। কিন্তু তার আগে এই যে দুনিয়ায় কত আমরা কষ্ট সহন করছি, কত মুসিবতের সম্মুখীন হচ্ছি, সমস্ত সময় এটা পড়ুন। এটা পড়লে আল্লাহ তখন রাজি হন এবং বালা মুসিবতকে দূর করে দেন। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। দর্শক বিন্দু, আর একটি টেক্সট মেসেজ পড়ি। উইন টিভি চ্যানেল বাংলা মাসাইল জিন্দগি অনুষ্ঠানে শুনতে চাই। আমি মেহবুব হোসেন, গ্রাম মান্দ্রা, জেলা উত্তর 24 পরগনা থেকে বলছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাবির ভাইজান ও রোশন ভাইজান, আপনাদের জানাই লাখো কোটি সালাম। আমার একটা ছোট্ট আরজি, আমার কাছে 100টি ক্যাসেট আছে যার মধ্যে পবিত্র কোরআনের তেলাওয়াত আছে। এখন এই ক্যাসেটগুলো কি করব, না কোথায় রাখবো? দয়া করে জানাবেন প্লিজ। খোদা হাফেজ, ফি আমানিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, এই সুন্দর প্রশ্নের মাধ্যমে আমাদের অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। জি, আরেকজন আমাদের দর্শক মেহবুব হোসেন ভাইয়ের প্রশ্ন যে ওনার কাছে 100টি ক্যাসেট প্রায় মানে কোরআনের তেলাওয়াত বা কোরআনের আছে। তো এই ক্যাসেটগুলো মানে উনি কি করবেন, এটা উনি মানে ভাবতে পারছেন না যে কি করাটা উচিত। আসলে উনি এখন এই জন্য এই প্রশ্ন করেছেন যে এখন আর ওই ক্যাসেটের যুগ নেই, এখন সামান্য চিপের মধ্যে সবকিছু এসে যাচ্ছে। জি জি জি। তো আমার প্রিয় ভাই, যখন আপনি বললেন ওর মধ্যে কোরআন তেলাওয়াত রেকর্ড হয়ে আছে, তো ওর সম্মান আছে, ওটাকে নষ্ট করবেন না। হ্যাঁ, যদি আপনার বাড়িতে কোথাও জায়গা থাকে তো ওটা আপনি রেখে দিতে পারেন, তবে ক্যাসেটের সঙ্গে সঙ্গে টেপ রেকর্ডও রাখবেন, কেননা ভবিষ্যতে আপনার নাতিপুতিরা যদি কেউ অথেন্টিক মনে করে ওইটা ব্যবহার করতে চায় যে আমার দাদাদের যুগে এইসব ছিল, মানে টেপ রেকর্ড ছিল, ক্যাসেট ছিল, তো তারা যেন ওটা ব্যবহার করে শুনে বুঝতে পারে যে এর মধ্যে কি আছে। যদি আপনি শুধু ক্যাসেট রেখে দেন তারা কিচ্ছু বুঝতে পারবে না, শুধু ক্যাসেট তো রেখেও কোনো লাভ নেই। আর বর্তমান হিসেবে এখন ক্যাসেট মানে ইউজলেস হয়ে গেছে বলতে গেলেও চলে। তো ওটার জন্য আপনি দুটো কাজ করতে পারেন, এক, যত্ন করে টেপ রেকর্ড প্লাস ওই ক্যাসেটগুলো ভালো, বাড়িতে যদি জায়গা থাকে তো যত্ন করে রেখে দেন একটা অ্যাথেন্টিক জিনিস মনে করে। আর যদি সেটা সম্ভব না হয়, আপনি ওই ক্যাসেটগুলো মানে ডিস্ট্রয় করবেন কি করে, ওটা মানে পবিত্র জিনিস, যত প্রকারের পবিত্র জিনিস যদি আমরা সেটাকে যত্ন সহকারে বাড়িতে না রাখতে পারি, তখন তার জন্য দুটো উপায় বলা হয়েছে। এত সেটাকে মাটির নিচে কোথাও দাফন করে দাও, লুকিয়ে দাও, এত প্রবাহিত পানিতে, যেমন নদীর পানিতে, খালে বিলের পানিতে, গঙ্গা বা সমুদ্রের পানিতে ফেলে দাও, ওটা যেন আস্তে আস্তে পানির ভিতরে চলে যায়। ঠিক ঠিক। মানে একটি কথা বলতে চাবো, আমার মনে হয় প্রথম আপনার সাজেশনটা বেশি ভালো, যে কোনো জায়গায় পবিত্র মাটিতে দাফন করাটা বেশি ভালো হবে। ও ভাই বলা হয়েছে কোরআনের আয়াত, কোরআন অনেক অনেক সময় পুরনো হয়ে খাস্তা হয়ে যায়, তো জিজ্ঞেস করে যে এগুলো আমরা কি করব, তো আমরা ওখানে বলি যে
মাটিতে দাফন করে দাও, আর নইলে পাক পানিতে, নাজিস নালায় ফেলে দিলে হবে না, কিন্তু এটার একটা সম্মান, এমন জায়গায় ফেলবেন না যে কোরআনের অপমান হবে। তো যেমন রশন ভাই বললেন, যদি কোথাও কবরস্থানে মাটিতে দাফন করে দিতে পারেন অতি উত্তম, যদি না হয় তখন অধিক পানিতে, মানে নদীতে বা সমুদ্রের পানিতে ফেলে দিন, আর পাথর বেঁধে ফেলে দেবেন যাতে ওটা ডুবে যায়, পানি তলা চলে যায়। অনেক সময় ভাসতে ভাসতে কি ধারে চলে যায়, আবার সেটা মিসইউজ হয়, বা অনেক সময় দেখছি রশন ভাই কাবাড়িরা তুলে নিয়ে বিক্রি করে। মানে বর্তমান যেটা মানে এনভায়রনমেন্টের যেটা রুলস এন্ড রেগুলেশন ইন্টারন্যাশনালি, যে কোনো জিনিস আমরা পানিতে ভাসাতে পানি তো ফেলতে পারি না, জাযাকাল্লাহ, এটাও ঠিক বল, দাফন করে দেওয়াটা অতি উত্তম হবে। আর যদি উনি চান তো টেপ রেকর্ডার কিনে নিয়ে ব্যবহার করতে পারেন, ব্যবহার করতে। আমি ওটাই তো বললাম যে বাড়িতে যদি রাখা সম্ভব হয় তো ওটা উত্তম হবে। খুব বড় জায়গা নেই, 100টি ক্যাসেটটা কতটা জায়গা নেবে, খুব বেশি বড় জায়গাও নেবে না। ঠিক আছে, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আমার প্রিয় ভাই, ধন্যবাদ জানাই। আরেকটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন। সালামু আলাইকুম, মাসাইল জিন্দেগি বাংলা, নাহার বলছি বাংলাদেশ থেকে। হুজুর, আমার প্রশ্ন হলো, আমরা যেসব নফল নামাজ ফরজ নামাজের আগে পড়ি, এই নফল নামাজ পড়ার আগে কি একামত দিতে হবে, নাকি ফরজ নামাজ শুরু করার আগে একামত দিতে হবে? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, আপনার এই প্রশ্নগুলোর মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মনোয়ার সাহেব, সময় অনেক সীমিত থাকার জন্য নাহার আপা মানে কয়েকটি প্রশ্ন করছেন, সুতরাং আমি মানে প্রশ্নগুলো শুধু আপনাকে ডাইরেক্ট করব, বারবার উনার সালাম এবং খোদা হাফিজটা পড়বো না। সুতরাং উনার প্রথম প্রশ্নটা আমি আপনার আগে পড়লাম, এটাকে আর রিপিট করতে চাই না। মনোয়ার সাহেব, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বা আপা নাহার আপা, আপনি জানতে চেয়েছেন যে নফল নামাজের আগে একামত দিতে হবে কিনা। আমরা যখন ফরজ নামাজ পড়ি তো তার আগে অনেক অনেক সময় নফল নামাজ পড়ি, তো একামত শুধু ফরজ নামাজের জন্য দিতে বলা হয়েছে, আর সেটাও কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে জামাতের নামাজের জন্য। জামাতের নামাজের সময় আজান এবং তারপরে একামত দিয়ে নামাজ শুরু করতে বলা হয়েছে। কেউ যদি ফরাদে নামাজ পড়ে আর সে যদি আজান একামত না দেয় তো তার নামাজ বাতিল হবে না, তার কোনো অসুবিধা নেই। শুধু আজান একামত দেওয়ার যে সব, সেই সব থেকে হয়তো সে মাহরুম হয়ে যাবে, আর কিছু না। হ্যাঁ, নারীদের জন্য আজান ও একামত তো মাফ করা হয়েছে, নারীদের জন্য আজান একামত কিছু নেই, না ফরজ নামাজে না নফল নামাজে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। নাহার আবার আরেকটি প্রশ্ন আছে যে মুখটা হা করে প্রশ্বাস ছাড়লে গরম হাওয়া মানে বের হয়, আবার মুখটা মানে গোল করে ফু দিলে ঠান্ডা হাওয়া বের হয়। ওইরূপ মৌমাছির পাখা থেকে দুই রকম হাওয়া বের হওয়া, ঠান্ডা এবং গরম। ঠিক আছে, তো এর হকিকত কি? আমার প্রিয় বোন, দেখুন আপনি যে প্রশ্নটা করেছেন রওয়ায়াতের মধ্যে তেমন কোনো উত্তর আমি দেখিনি বা পাইনি, তবে যেটা আরেফিনরা বা গুরুজনরা বলেছেন বা সায়েন্স বলছে, এর রহস্য হচ্ছে যখন আমরা মুখটা বড় করে খুলে হাওয়া বাহির করি তো এই হাওয়াটা আমাদের শরীরের ভেতর থেকে বাইরে আসে, আর শরীরের ভেতরের অংশ অলরেডি সবসময় একটি লিমিটেড গরমের মধ্যে থাকে। এটা কিন্তু বডি টেম্পারেচার বলা হয়। এই গরম যদি না থাকে তো মানুষ কাঁপবে সবসময়, মানে শীত লাগবে। তো ওই যখন গলার ভেতর থেকে মানে শরীরের ভেতর থেকে ওই হাওয়াটা বাইরে আসে তখন ওটা গরম হয়। কিন্তু যখন আমরা কোনো জিনিসকে ঠান্ডা করার জন্য ফু দিই তো ওই হাওয়াটা কিন্তু আমাদের মুখের মধ্যে তৈরি হয়, ওটা কিন্তু ভেতর থেকে বাইরে আসে না, আমাদের মুখের মধ্যেই ওটা তৈরি হয়, যেটা নিঃশ্বাসের মাধ্যমে মানে আমরা অক্সিজেন বা হাওয়া বলুন নিই, আর ওটা মুখের মধ্যে আবার তৈরি করে ওটা বাইরে বের করে দিই। ওই জন্য ওটা গরম হয় না, ওটা ঠান্ডা হয়। এটা সমস্ত গুরুজনেরা বা বর্তমান সায়েন্স এটা বলছে। আর ওইরূপ মৌমাছি, যেটা আপনি একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন, এটা অনেকেই জানে না যে মৌমাছির পাখা থেকে দু রকমের হাওয়া বাইর হয়, কখনো গরম হাওয়া আবার কখনো ঠান্ডা হাওয়া। গরম হাওয়া কখন বাইর হয়? যখন মৌমাছি কোনো ফুলের মধু নিতে যায় বা মৌমাছি যেখান থেকে পানাহার নেয় ওইটা নিয়ে কিন্তু মধু তৈরি করে। তো অনেক সময় রশন ভাই যে ফুলের মধু নিতে যাচ্ছে বা যেখান থেকে নিচ্ছে সেটা হয়তো জমে আছে, তো ওরা পাখার একটি হাওয়া ছাড়ে যার কারণে ওটা নরম হয়ে যায়, লিকুইড হয়ে যায়, ওটা সেটাকে ওটা চুষে পান করে নেয়, আবার ওটা গিয়ে নিজের মৌমাছির যে ছাতা আমরা বলি, মৌমাছির যে ছাতায় গিয়ে ওটা আবার মানে আমরা যদি বলতে যাই বমি করে দেয়, মানে ওটা উল্টি করে দেয়, যেটাকে হিন্দি ভাষায় বলা হয়। এই লিকুইডটা বাইর করে দেয়, যেটা বুদ্ধিজীবীদের জন্য বসার জন্য যথেষ্ট। ওই লিকুইড যখন বাইর করে দেয় তো ওই লিকুইড যদি ওইভাবে তরল থাকে ওটা পড়ে যাবে, ছাতায় থাকবে না। তাই ওই সময় ওরা পাখার হাওয়া দেয় যাতে ওই লিকুইডটা ওখানে জমে যায়। ওই মধু, হাওয়া মানে ঠান্ডা হাওয়া, জাযাকাল্লাহ, ওই হাওয়া দিয়ে ওই মধুকে জমিয়ে দেয়
তাই মধুর আপনারা দেখেছেন মৌমাছির যে ছাতা, ওটা কিন্তু গাছের ঝোলে ডালে ঝোলে কিন্তু মধু টপকে টপকে পড়ে না, কেননা ওটা হাওয়া দিয়ে ওরা জমিয়ে দেয়। তো প্রথমবার যখন ওরা ওটা গ্রহণ করে তখন গরম হাওয়া ছাড়ে যাতে লিকুইড করে ওটা চুষে নিতে পারে, আর ওটাকে নিজের ছাতায় জমা করার পরে মানে অমিট করার পরে বাইরে করে দেওয়ার পরে ওটা ঠান্ডা হাওয়া দিয়ে জমিয়ে দেয় যাতে ওটা পড়ে না যায় বা নষ্ট না হয়ে যায়। আশা করি আপনি বুঝতে পেরেছেন বা সমস্ত জ্ঞানী গুণী মানুষরা বুঝতে পেরেছেন। নাহার আপার আরেকটি প্রশ্ন, মানে যে ওনার দেশে মানে সিজনাল একটা জ্বর দেখা যাচ্ছে, জি, তো এই জ্বরের জন্য হচ্ছে কি হাড্ডির জয়েন্টে মানে যত জয়েন্ট আছে ওখানে মানে অনেক মানে পেইন মানে ব্যথা হচ্ছে, ঠিক আছে, যেটা নাকি অসহনীয় ব্যথা। আর এই কেসটা মানে এই যে মানে ভাইরাল ফিভারটা হচ্ছে এটা মানে সমস্ত বাংলাদেশে ছড়িয়ে গিয়েছে মানে সমস্ত এজের ভিতরে এটা দেখা যাচ্ছে। তো উনি জানার ইচ্ছুক যে ঘরেলু কোনো চিকিৎসা আছে কি এই বিষয়ে। তো আমার প্রিয় বোন, এ বিষয়ে যেটা রাওয়ায়াতের মধ্যে বা মফাতুল জানানের মধ্যে জানাবে সুলাইমানে ফারসি রিজওয়ানুল্লাহ আলাইহি ওয়া রাহমাতুল্লাহ আলাইহি ওনার একটি রাওয়ায়াত উল্লেখ হয়েছে, যেটা সৈয়দ ইবনে তাউস মানহাজুদ দাওয়াত বা মুহাদ্দিস কুম্মি জানাবে শেখ আব্বাস কুম্মি উনি মফাতুল জানানের মধ্যে লিখেছেন, এক সময় জানাবে সালমানে ফারসি বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার দরবারে আসেন, আর ওইরূপ ওনার শরীরে সামান্য জ্বর ছিল। তো উনি উপায় চেয়েছিলেন, তো জানাবে জাহরা সালামুল্লাহ আলাইহা একটি দুয়ার তালিম দিয়েছিলেন, আর সেই দুয়াটি উনি ওনার পিতার কাছ থেকে শুনেছিলেন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুয়ার তালিম দিয়েছিলেন। যদি কোনো অসুস্থ ব্যক্তি, বিশেষ করে কারোর যদি জ্বর হয়, এই দোয়া পড়ে যদি তার উপরে দম করে দেওয়া হয় বা সে যদি নিজে পড়ে নিজের উপরে দম করে নেয় বা এই দোয়াটি পড়ে পানিতে দম করে ওই পানি পান করে নেয়, তো এটা ওষুধের কাজ করবে আর খুব শীঘ্র জ্বর ঠিক হয়ে যাবে আর পুনরায় জ্বর হবে না। এটাও কিন্তু একটা গ্যারান্টি দিয়েছেন। এত সুন্দর এই দোয়ার প্রভাব বা আসার বলা হয়েছে। এই দোয়াটির নাম হচ্ছে দুআয়ে নূর, মনে রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহে নূর, বিসমিল্লাহে নূরিন নূর, বিসমিল্লাহে নূরুন আলা নূর, বিসমিল্লাহিল্লাযী হুয়া মুদাব্বিরুল উমুর, এইভাবে দোয়াটি উল্লেখ হয়েছে। বিসমিল্লাহিল্লাযী খালাকান নূরা মিনান নূর, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকান নূরা মিনান নূর ওয়া আনজালান নূরা আলা তুর ফি কিতাবিম মাসতুরিন ফি রিক্কিম মানশুরিন বিকদরিন মাকদুরিন আলা নবিয়্যিন মাহবুর, আলহামদুলিল্লাহিল্লাযী হুয়া বিল ইজ্জি মাযকুর ওয়া বিল ফখরি মাশহুর ওয়া আলাস সাররাই ওয়া যাররাই মাশকুর ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি তাহিরিন। এই যে দোয়াটি পড়লাম, খুব বড় দোয়া না কিন্তু ছোট দোয়া, সমস্ত দোয়ার বইয়ের মধ্যে বা মফাতুল জানানের মধ্যে দোয়া আছে। এই দোয়াটা পড়ে যদি নিজের উপরে দম করা হয় বা কারোর উপরে দম করে দেওয়া হয় তো জ্বর সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে। তবে কমসে কম 3 दिन কন্টিনিউয়াসলি এটা পড়তে বলা হয়েছে আর পানির উপরে দম করে পান করতে বলা হয়েছে। জানাবে সলমান ফারসি বলছেন, जब मैंने ये विर्द सैयदा ज़हरा सलामुल्लाह अलैहा से हासिल किया, कसम ब खुदा मैंने ये मक्का और मदीना में ऐसे हज़ारों अफराद को बताया जो बुखार में मुब्तला थे, जिनको उसके पढ़ने से बाहुक्म खुदा शिफा हासिल हुई और दोबारा बीमार नहीं हुए। কত সুন্দর কথা। উনি বলছেন মক্কা মদিনায় আমি এই দুয়ার তালিম অনেককে দিয়েছিলাম, হাজারো ব্যক্তিকে যারা জ্বরে ভুগছিল, এই দোয়া পড়ার পরে তারা জ্বর থেকে মুক্তি পেল, যাদের জ্বর জুত হয়ে গেল, ঠিক হয়ে গেল, আর দ্বিতীয়বার পুনরায় তারা ওই জ্বরে ভুক্ত হয়নি। আশা করি এই দোয়াটা পড়ে যদি পানি পান করেন বা দম করেন ওই জ্বর থেকে মুক্তি পাবেন। এবারে ওই যে জোরে জোরে ব্যথা হচ্ছে, এর জন্যে খুব সরল উপায় বলে দিচ্ছে, যেটা খুব অথেন্টিক মেডিকেল সায়েন্সের মধ্যে বা আয়ুর্বেদিক চিকিৎসার মধ্যে বলা হয়েছে। আপনি সকাল সন্ধ্যা একটা কাড়া তৈরি করে, আপনারা সবাই যারা এই জ্বরে ভুগছেন সবাই এটা তৈরি করে পান করবে, দেখবেন খুব ভালো লাগবে। কাঁচা হলুদ আর কাঁচা আদা উভয়কে টুকরো টুকরো করে পিস করে কেটে নেবেন আর এটাকে পানিতে বয়েল করতে হবে। এর সঙ্গে যদি কালো জিরা একটু দিতে পারেন, মানে আপনারা জানেন কালো জিরা যদি দিতে পারেন আরও উত্তম হবে। এটাকে ভালো করে বয়েল করতে হবে। এবারে বয়েল করার পরে এর সঙ্গে নেবুর পাতাও দিতে হবে। ওই যে জোড়ের ব্যথার জন্য বলছি নেবুর পাতা, মনে রাখবেন নেবুর পাতা সঙ্গে দিয়ে বয়েল করবেন। বয়েল করার পরে ওটাকে নামিয়ে নেবেন। এবার ওর সঙ্গে সামান্য মধু আর সামান্য নেবুর রস, অলরেডি নেবুর পাতা দিয়েছেন, হয়তো নেবুর রসের প্রয়োজন হবে না, তবে সামান্য মধু দিবেন। আর যদি মধু না দিতে চান, মানে অনেকের জন্যে রশন ভাই সুগারের পেশেন্ট, মধু ব্যবহার করতে পারবে না, তো তাদের জন্য বলা হচ্ছে আপনারা
যখন ওটা বয়েল করবেন ওর সঙ্গে ডালচিনি দেবেন। ডালচিনি দিলে একটু সামান্য মিষ্টি হয়ে যাবে, আর ওটা এত সুন্দর কাজ করবে, মানে 2-3 দিন যদি কেউ পান করে তো জোরে জোরে যে ব্যথা, এই ব্যথা থেকে পরিপূর্ণভাবে ইনশাল্লাহ মুক্তি পাবেন। দর্শকবৃন্দর, সময় হচ্ছে আপনাদের পাঠানো অডিও মেসেজ প্লে করার। তো আসুন শুনি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক বা কার কি প্রশ্ন। মশাইলে জিন্দেগি বাংলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুর্শিদাবাদ থেকে সাবানা সুলতানা বলছি। প্রথমেই আমি আমার তরফ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা রইল আপনাদের দুজনকে। আপনারা দুজনে যাতে ভালো থাকেন এই দুয়াই সব সময় আমি করি। আমি এখানে একটি প্রশ্ন রাখতে চাই যে চেয়ারে কি নামাজ হবে? কেননা আমার মায়ের পায়ের মাঝে মাঝে পায়ের হাড়টা সরে যায়, আর তার নিচে যে শিরাটা আছে সেই শিরাটাও ব্যথা করে, তার জন্য নামাজে দাঁড়িয়ে পড়তে পারছে না। তো চেয়ারে নামাজ পড়ছে, তো কেউ কেউ বলছে যে হবে না, কিন্তু নামাজের তো মাপ নেই, কিভাবে নামাজটা পড়বে? তাইলে আপনি একটু বলে দেবেন। আর এই যে হাঁটু সরে যাচ্ছে হাড়টা আর শিরার ব্যথা করছে, এটা যদি কিছু উপায় থাকে তাহলে আপনি প্লিজ বলে দেবেন। আর চেয়ারে নামাজ হবে কি হবে না সেটা বলে দেবেন। এই বলে আমি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আপা বা বোন, প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য এবং আপনারা সকলের উভয় অনুষ্ঠান ইসলামিক বাংলা এবং মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে ফলো করার জন্য ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আপনি তো এই হাড়ের ব্যথা বা জয়েন্টের ব্যথা তো অলরেডি সলিউশন বললেন, ঠিক আছে, এর আগের প্রশ্নের উত্তরে। তো আপনার প্রশ্ন হচ্ছে যে মানে চেয়ারে বসে কি নামাজ পড়া যাবে যদি কারো মানে শরীরের জয়েন্টে যদি পেন থাকে? জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন, সর্বপ্রথম আমি আপনার মায়ের জন্যে আল্লাহর কাছে সুস্থতা কামনা করব। আল্লাহ ওনাকে দ্রুত এবং পরিপূর্ণ সুস্থতা দান করুন। শরিয়াতে বলা হয়েছে কেউ যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারে তো সে নামাজের পাটিতে বসে নামাজ পড়বে, এটা কিন্তু শরিয়াতের হুকুম। ঠিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বা সেই সময় এই ধরনের রোগ ছিল না যে সমস্ত রোগ আজ দেখা দিচ্ছে, যে মানুষ না বসে নামাজ পড়তে পারছে না দাঁড়িয়ে নামাজ পড়তে পারছে। তো তখন তাদেরকে মজবুরিতে চেয়ারে বসে নামাজ পড়তে বলা হচ্ছে বা নামাজ পড়ছে, কোনো অসুবিধা নেই। শরিয়াতের হুকুম যেটা সেটা বলছি, দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। যদি কেউ দাঁড়িয়ে নামাজ না পড়তে পারে সে নামাজের পাটিতে বসে নামাজ পড়বে, কেননা সেজদা করার সময় যেন আজায় সেজদা মানে 7টি অংশ যেন জমিনের সঙ্গে টাচ করে। কপাল, এই 2 হাতের হাতেলি যাকে বলা হয়, 2 হাঁটু মানে ঘুটনা, আর 2 পায়ের বুড়ে আঙুল, এইভাবে নামাজ পড়তে বলা হয়েছে। এবারে খোদা না করুক যদি কারোর মজবুরি হয়, সে দাঁড়িয়েও পড়তে পারছে না, নামাজের পাটিতেও বসে নামাজ পড়তে পারছে না, এক্ষেত্রে শরীয়তে অনুমতি দেওয়া হয়েছে সে শুয়েও নামাজ পড়তে পারে। মনে রাখবেন, শুয়ে নামাজ পড়তে, ইশারায় নামাজ পড়তে পারে, তবে এটা একদম শেষ পর্যায়ে। তার আগে এখনকার সমস্ত মুফতিগণেরা বা মুজতাহিদিনেরা ফতোয়া দিয়েছেন। আমার মনে হয় আমি যত জায়গায় গিয়েছি রশন ভাই, বিশ্বের কোনো এমন মসজিদ নেই যেখানে এখন চেয়ার টেবিল রাখা হচ্ছে না, মানে বয়স্কদের জন্য যারা বসেও নামাজ পড়তে পারছে না দাঁড়িয়েও নামাজ পড়তে পারছে না। তো শরীয়তে অনুমতি দেওয়া হয়েছে নিয়াত করার সময় দাঁড়িয়ে নিয়াত করবে, এবার না নিয়াত করার পরে চেয়ারে বসে পড়বে। বাকি অংশগুলো নামাজের যে অংশগুলো সেগুলো বসে সে আদায় করবে। টেবিলের ওপরে সেজদাকা রেখে দেবে, ওখানে টেবিলের ওপরে সেজদা করবে। রুকুর জন্য সামান্য ঝুঁকতে হবে, সেজদার জন্য পুরো ঝুঁকে টেবিলের ওপরে যে সেজদাকা রাখা আছে ওই সেজদার উপরে মাথা রেখে তাকে সেজদা করতে হবে। আর ওই সময় পাটা নিচে যেন জমিনের সঙ্গে টাচ হয়ে থাকে, পা কিন্তু ঝুললে হবে না। রশন ভাই, অনেকেই চেয়ারে বসে আর পা হাওয়ার উপরে ঝুলতে থাকে, এই অবস্থায় নামাজ হবে না। কিন্তু নামাজের সময় পা যেন জমিনের সঙ্গে লেগে থাকে বা কোনো এমন কোনো কাঠের তক্তা বা ফিড়ে নিতে হবে যার উপরে পা টাচ হয়ে থাকবে। সেজদা যখন করবেন সেই সময় আপনার পা বা পায়ের বুড়ে আঙুল যেন জমিনের সঙ্গে স্পর্শ করে, বা যে জিনিসের উপরে পা রেখেছেন সেই জিনিসের সঙ্গে যেন স্পর্শ করে। হাওয়ায় ঝুলে থাকলে কিন্তু হবে না। এই তরিকা কিন্তু খুব কম লোক জানে। অনেকেই চেয়ারে নামাজ পড়ে কিন্তু তাদের পা ঝুলতে থাকে, পা ঝুলতে থাকলে হবে না, পা জমিনের সঙ্গে টাচ করতে হবে। আর সেজদা করার সময় হাত কিন্তু টেবিলের উপরে রেখে কপালকে সেজদার উপরে রেখে সেজদা করতে হবে। এইভাবে যদি নামাজ পড়ে তো ইনশাল্লাহ বসেও নামাজ হবে, চেয়ার টেবিলেও নামাজ হবে, কোনো অসুবিধা নেই। এবারে জোড়ের ব্যথার জন্য যে উপায় এর আগের অডিওতে আমি এর আগের প্রশ্নের উত্তরে আমি বলেছি, আপনার মাকে ওটা ব্যবহার করতে বলুন। আর
শিরার জন্য যদি শুকিয়ে গিয়ে থাকে, তো এর আগেও অনেকের জন্য বলেছি, সূরায়ে মুমিনুনের আয়াত নম্বর 14 মনে রাখবেন, দুআয়ে মাসলুল আর সূরায়ে মুমিনুনের আয়াত নম্বর 14 বার পড়ে জাইতুনের তেলের উপরে ফু দিয়ে ওইটা মালিশ করতে হবে। যেখানে অবাস হয়ে যাচ্ছে বা যেখানে শির শুকিয়ে যাচ্ছে, রক্ত চলাচল না করার কারণে অনেক সময় এটা হতে পারে, তো ওখানে মালিশ করতে হবে। আর মালিশ করার সময় এই দোয়াটি পড়তে হবে, ইয়া ওয়াজউ ইয়া আলম ইজহাব ইলা বাদানিল কুফার ওয়াল মুশরিকিন ওয়াতরুকনি বিহাক্কি মুহাম্মদ ওয়া আলিহি তাহরিন। যদি অন্য কেউ মালিশ করে দেয় তো সে এইভাবে দোয়াটি পড়বে, ইয়া ওয়াজউ ইয়া আলম ইজহাব ইলা বাদানিল কুফার ওয়াল মুশরিকিন ওয়াতরুকহা বিহাক্কি মুহাম্মদ ওয়া আলিহি তাহরিন। ইনশাআল্লাহ আশা করি যদি এটা করা হয় খুব শীঘ্র ব্যথা বা যন্ত্রণা থেকে মুক্তি পাবেন আপনার মা। দর্শকবৃন্দ, অনুষ্ঠানের শেষ অডিও মেসেজ শুনি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, দক্ষিণ 24 পরগনা থেকে। আজকে আমি মাসাইলে জিন্দাগিতে সাব্বির রেজা ভাইয়ের কাছ থেকে আরো একটি প্রশ্নের উত্তর জানতে চাই। সেটি হলো, যেহেতু আমি একজন 12 ইমামের মান্যওয়ালা শিয়া এবং আমি ফিকহে জাফরিয়াকে মেনে চলছি, সেহেতু অ্যাজ এ শিয়া আমি কি কোনো সুন্নি আলেমের পেছনে নামাজ আদায় করতে পারি? আর যদি হ্যাঁ হয় উত্তর, তাহলে আমাকে এটা জানাবেন যে অ্যাজ এ শিয়া আমি একা একা নামাজ আদায় করা আমার জন্য বেশি উত্তম হবে, নাকি কোনো সুন্নি আলেমের পেছনে জামাতে সালাত আদায় করাটা আমার জন্য অধিক উত্তম হবে? এটা আমাকে মাসাইলে জিন্দাগিতে আজকে জানাবেন। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়র। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, যদি কেউ মানে জাফরি মাসলাকের ফলোয়ার হয় বা হুসাইনি মুসলমান বা আহলে তাশি হয়, তো যদি কোনো জায়গায় মানে শিয়া মসজিদ বা জাফরি মাসলাকের মসজিদ না থাকে, সেখানে গিয়ে কি একজন হুসাইনি মুসলমান বা শিয়া মুসলিম বা জাফরি মাসলাকের ফলোয়ার কি কোনো সুন্নি মসজিদে সুন্নি ইমামের পিছনে কি নামাজ আদায় করতে পারবে জামাতের নিয়তে? জাযাকাল্লাহ, খুব সুন্দর, এটাই ক্লিয়ার করেছেন, এটাই আমি জানতে চাচ্ছিলাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই যেমন রশন ভাই বললেন, আমাদের মুফতি মুজতাহিদিনগণ মারাজায়ে কেরাম ওনারা আমার আহলে সুন্নাত ভাইদের পিছনে নামাজ পড়ার অনুমতি দিয়েছেন। ভালো করে মন দিয়ে শুনবেন, শরীয়তের মাসলা যেটা বলছি। কোনো মসজিদে আপনি গিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে আহলে সুন্নাতের জামাত হিসেবে নামাজ হচ্ছে, জি জি, আপনি সেখানে কিভাবে নামাজ পড়বেন? ফরাদে নামাজ পড়বেন না তাদের সঙ্গে জামাতে নামাজ পড়বেন? তো এখানে শরীয়ত বলছে ইমামে জামাত, যার পিছনে আপনি জামাতে নামাজ পড়বেন, জামাতে নিয়াত করবেন, যদি সে আপনার নজরে আদিল হয় আর তার কেরাত যদি দুরুস্ত হয়। কেননা ইমামে জামাতের জন্যে 8টি শর্ত রাখা হয়েছে, সেই 8টি শর্ত যদি তার মধ্যে পাওয়া যায় তাহলে আপনি জামাতের নিয়াতে নামাজ পড়তে পারবেন। আর যদি সেই শর্ত না পাওয়া যায়, আদালত কিন্তু অনেক অর্থ রাখে। ওই ব্যক্তি যার পেছনে আপনি নামাজ পড়ছেন, সে জেনে শুনে কোনো ওয়াজিবকে ছাড়ে না আর জেনে শুনে কোনো হারাম কাজ করে না। এবারে মন দিয়ে শুনুন, শুধু আপনার মাসলাটা ক্লিয়ার করার জন্যে, আপনি যাদের পেছনে নামাজ পড়তে যাচ্ছেন তাদের উসুলে দিন 5 না 3টে, আর আমাদের উসুলে দিন হচ্ছে 5টি। তৌহিদ, আদল, নবুয়ত, ইমামত, কিয়ামত, এই 5টি জিনিসকে যদি মানে সে মুমিন। এর মধ্যে কোনো একটা যদি জেনে শুনে ছেড়ে দেয়, যেমন আল্লাহর আদালত বা ইমামত, আল্লাহর আদালতের জিকিরও কোরআনে হয়েছে, ইমামদের ইমামতের জিকিরও কোরআনে হয়েছে। এই দুটো জিনিসকে যদি না মানে, যে আল্লাহকে আদিল মানে না, আপনি তাকে কি করে আদিল মানবেন? আর যে ইমামতকে মানে না, আপনি তারকে ইমাম মেনে তার পিছনে কি করে নামাজ পড়বেন? ভেবে দেখুন। ওইরূপ ফুরদিনের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, খুমুস, পঞ্চম যেটা জিকির হয়েছে, জিহাদ, আমর বিল মারুফ, নেহি আনিল মুনকার, তাওয়াল্লা ও তাবাররা, এগুলো ফরজ। এর মধ্যে কোনো একটা যদি সে ছেড়ে দেয়, তার মানে সে শরীয়তের উপর আমল করছে না, আপনি তার পেছনে জামাতে নামাজ পড়তে পারবেন না। তাই আমাদের মুজতাহিদিনগণ বলেছে, তোমরা জামাতের সম্মানে ফরাদা নিয়ত করে তাদের সঙ্গে উঠো বসো, তাদের সঙ্গে রুকু করো, তাদের সঙ্গে সেজদা করো, যেন তুমি একটা ভিন্ন রূপে না দেখা দাও। এটাই আমরা যখন হজে যাই, পবিত্র কাবা ঘরে নামাজ পড়ি, মসজিদে নবাবিতে নামাজ পড়ি, যখন জামাত হয় তখন আমরা নিয়ত ফরাদা করে তাদের সঙ্গে উঠবস করি, মানে রুকু সেজদা করি। হ্যাঁ, যদি জামাত ছাড়া অন্য সময় আপনি যান,
আপনি তখন আজাদ, আপনি ফরাদা আপনার নামাজ পড়তে পারবেন, কিন্তু জমাতের মাঝখানে দাঁড়িয়ে ফরাদা নামাজ পড়বেন না, এটা কিন্তু একটা ভুল রং মেসেজ যাবে রশন ভাই। ওই জন্য আমাদের মুস্তাহিদিনরা মানা করেছেন, যদি জমাতকে অ্যাভয়েড করে পরে নামাজ পড়তে পারো ফরাদা পড়ো, আর যদি জামাতকে অ্যাভয়েড না করতে পারো তো তাদের সঙ্গে রুকু সেজদা করো, নিয়ত ফরাদা করো। নিয়ত ফরাদা মানে সবকিছু আপনাকে পড়তে হবে, কোনো জিনিস ছাড়লে হবে না। আশা করি আমার প্রিয় ভাই আপনার প্রশ্নে আপনি পরিপূর্ণ উত্তর পেয়েছেন, বা আপনার সঙ্গে সঙ্গে অন্যরাও বুঝতে পেরেছে যে এমন পরিস্থিতিতে বা এমন জায়গায় এমন মসজিদে যদি কখনো নামাজ পড়তে হয় তো তারা কিভাবে নামাজ পড়বে। তো মৌলানা সাহেব, আমি আপনার অনুষ্ঠান শেষ করার আগে ধন্যবাদ জানাতে চাই আমাদের সকল দর্শকবৃন্দদের তরফ থেকে, যে আপনার মূল্যবান সময় থেকে আপনি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপনি এসেছেন সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য আমি আপনার অন্তর থেকে ধন্যবাদ জানাই, এবং আশা করি, সঙ্গে অনুগ্রহ করি, রিকোয়েস্ট করি যে ইনশাআল্লাহ আপনি আবার আসবেন আমাদের সকল ভাই বোনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, অনুষ্ঠানে অংশগ্রহণ করে এইভাবে সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন। অবশ্যই রশন ভাই, আপনাকেও ধন্যবাদ জানাই, আপনি এত সুন্দরভাবে সমস্ত প্রশ্নগুলো সাজিয়ে গুছিয়ে বলছেন, তার উত্তর আমি কোরআন ও হাদিস থেকে বা অথেন্টিক রওয়ায়াত থেকে দেওয়ার চেষ্টা করছি, বা আরেফিনদের বা অনেক অনেক সময় মেডিকেল সায়েন্সের মধ্যেও যেগুলো উল্লেখ হয়েছে আমি সেগুলো বলছি। আমি আমার তরফ থেকে পরিপূর্ণ চেষ্টা করছি আপনাদের প্রশ্নের সঠিক এবং অথেন্টিক উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে। আমি আপ্রান্ত চেষ্টা করি যে আমার প্রশ্নের উত্তরে যেন কোথাও চুল পরিমাণে ভুল বা ত্রুটি না হয়, এটা আমি সবসময় চেষ্টা করছি। আর এই কাজে আমার রশন ভাই সুন্দরভাবে সহযোগিতা করছেন, অনেক অনেক সময় প্রশ্নের মধ্যে থেকে প্রশ্ন তুলে সেটাকে আরও সুন্দর করে ক্লিয়ার করার সুযোগ দিচ্ছেন। আমি রশন ভাইকেও ধন্যবাদ জানাই। আশা করি আপনারা আমাদের দুই ভাইকে দোয়াতে স্মরণ রাখবেন এবং আপনাদের মতামত এবং আপনাদের প্রশ্নের মাধ্যমে আমাদের উভয় অনুষ্ঠান ইসলামের বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করতে থাকবেন। বিশেষ করে অনুরোধ করব, মাসাইলে জিন্দেগিতে আপনারা শর্ট অ্যান্ড সুইট প্রশ্ন উত্তরের জন্য প্রশ্ন করবেন। বিস্তারিত কোনো বিষয় যদি জানার ইচ্ছা থাকে তো সেখানে আপনারা ইসলামিন বাংলা আমাদের সোলো প্রোগ্রামে ওখানে প্রশ্ন করলে আমি বিস্তারিত উত্তর দিতে সক্ষম হব। মাসাইলে জিন্দেগিতে অল্প সময়, মনে করুন খুব বেশি আমাদের কাছে 45 মিনিট থেকে 50 মিনিট সময় থাকে, এর মধ্যে আমাদেরকে সকলের প্রশ্নের উত্তর দিতে হয়, তাই এখানে বিস্তারিত উত্তর দেওয়া অনেক অনেক সময় আমাদের জন্য অসম্ভব হয়ে যায়। তার জন্য যেন আপনারা কিছু মনে করবেন না বা দুঃখ পাবেন না, আশা করি আমাদেরকে বোঝার চেষ্টা করবেন। তো প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতা মণ্ডলী, আশা করি ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আপনাদের সকলের সঙ্গে আবার সাক্ষাৎ হবে নতুন নতুন প্রশ্ন নিয়ে, দৈনিক জীবনের সমস্যা নিয়ে, নতুন নতুন মাসলা মাসাইল নিয়ে। তো ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আবার সাক্ষাৎ হবে। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول